আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 197 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতি হলো গলন। অপশন নাম্বার বি। ফুটন্ত জলে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। বলছে এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করে তার চিহ্ন হবে A2+। CuSO4 হলো কি? এখানে দেখো অপশনগুলো যে আছে এটা ভুল আছে। অপশনগুলো এটা হবে কি? কপার সালফেট হবে CuSO4, কপার সালফেট। নেক্সট প্রশ্ন 2 দাগের একেরটা এক কথায় উত্তর দাও। টিনের চিহ্ন লেখো, এটা হবে SN। নেক্সট প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে দুটি Al2+ এর আধানের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয়? 3টি। 3+ আছে, 3টি হবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা Na2CO3 প্লাস PbNO3 হোল 2, এটা হচ্ছে কি PbCO3 প্লাস 2NaNO3। এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। বলছে যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে ড্যাশ বলা হয়, তাপ বলা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে? এটা হবে 80 ক্যালোরি। 3 দাগের একেরটা কলসির, এই প্রশ্ন তোমরা PDF এ দেখে নেবে। কলসির জল, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন বলছে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোনো বস্তুর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিখবে বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তুর উষ্ণতার হার বা বস্তুর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি। এসআইতে তাপের একক কি? জুল। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন সমতা বিধান করো। এখানে দুটো সমতা বিধান দেওয়া আছে, ব্যালেন্স করতে হবে। দেখো এখানে Fe2O3 প্লাস C, এটা হচ্ছে FeCO, এ দুটো দিয়েছে। তো আমরা দেখো Fe2CO3 আছে, এখানে F কটা আছে? Fe দুটো আছে, তাই এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে আর এখানে তাহলে O কটা আছে? O 3টে আছে। আর আর সি, এখানে সি আর ও দুটি 3টে করে আছে, এখানে ও তো 3টে আছে, তাহলে এখানে 3 বসিয়ে দেবো, মিলিয়ে যাবে। একইভাবে আমরা বিয়েরটা করবো। দেখো 2KiCl2 সমান 2KCl প্লাস I2, এটা হবে উত্তর। এরপর হচ্ছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। একের দাগে বলছে লিগামেন্টে অবস্থিত প্রোটিন হলো কোলাজেন প্রোটিন। নেক্সট প্রশ্ন অনেকগুলি গ্লুকোজ অণু ভেঙে তৈরি হয় শ্বেতসার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে? এটা আয়োডিন। নেক্সট প্রশ্ন একজন ব্যক্তি বলছে 75 গ্রাম এবং উচ্চতা যদি 1.60 মিটার, তার BMI কি হবে? BMI ফর্মুলা কি? যে ওজন বাই উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। দেখে নাও একবার, এটা হচ্ছে BMI এর সূত্র। তাহলে ওজন কত আছে দেখে নাও, ওজন কত আছে? 75 কেজি। আর এখানে দেখো উচ্চতা কত আছে? উচ্চতা আছে 1.60 স্কোয়ার, মানে দুবার দিলাম 1.60। তাহলে ওপরে এর জন্য কত? 100, আর এটা হচ্ছে কত? 100, দুটো চলে যাবে দশমিকের জন্য। এই শূন্য কাটলো এর সঙ্গে। তো এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, এটা প্রায় সামথিং কত হবে? 29.30 হবে। করে দেখবে, এটা ফর্মুলাটা এটা কিন্তু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 2 দাগের একেরটা বলছে খাদ্য বস্তুতে কোন উপাদান থাকে? সেলুলোজ। এর উপর কার্যকারিতা কি? উচ্চ রক্তচাপ কমায়, স্থূলতা বজায় রাখে, অন্ত্রের ক্যান্সার থেকে রক্ষা করে। বাকি প্রশ্ন তোমার PDF এ দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। 3 দাগের একের প্রশ্নটা কি বলছে দেখো, যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। তো প্রশ্ন উত্তরটা রয়েছে, দেখে নাও, এখান থেকে লিখে নেবে। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে দেখো পরের প্রশ্নগুলো কি কি বলছে। পরের প্রশ্ন রয়েছে
পরের প্রশ্ন বলছে, এটা হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের পার্ট। এখানে বলছে দুয়ের দাগের দুয়েরটা বলছে মেরাসমাস ও বলছে কোয়াশিওকর রোগের কারণ কি? কোয়াশিওকর হচ্ছে কি প্রোটিনের অভাবজনিত রোগ, আর মেরাসমাস হচ্ছে প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত রোগ। এটা লিখে দেবে তোমার শুধুমাত্র, আর কিছু লিখতে হবে না। নেক্সট প্রশ্ন বলছে হলুদ মিষ্টি আইসক্রিম চাউমিন ও চকলেটের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম। এখানে সব রয়েছে দেখো, হলুদ রঙের মিষ্টি এটা হবে কি মেটানিন ইয়েলো, এরপর চকলেটে হবে কি ক্যারামেল, এরপর রয়েছে চাউমিনে কি হবে অ্যাজিনোমোটো, আর আইসক্রিমে কি হবে ক্যালোজিন, ক্যালারি হচ্ছে ক্যারালি ক্যারাজিনান, এগুলো থাকে। একটু লিখে নেবে তোমরা দেখে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন। জলের এই ধর্মের জন্য প্রাণী দেহে ও উদ্ভিদ দেহে কি কি সুবিধা হয়? এটুকু লিখে রেখে দেখে নাও, শুধু এটুকু লিখবে। প্রাণীদের ঘাম হওয়া, উদ্ভিদে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে জল দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি ও আয়রন একটি করে অভাবজনিত রোগের নাম। দেখো ভিটামিন এর কি হবে, দেখো এখানে অনেকগুলো রয়েছে, অভাবজনিত রোগ বলেছে শুধুমাত্র। তো এখানে লিখবে দেখো কি রাতকানা রোগ, এটা হচ্ছে ভিটামিন এ, একটি করে লিখতে বলেছে। এরপর আছে ভিটামিন সি, কি লিখবে দেখো স্কারবি রক্ত অল্পতা ইত্যাদি লিখবে। এরপর রয়েছে দেখো কি রয়েছে, এরপর রয়েছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামে কি লিখবে এখানে লিখবে অ্যানিমিয়া রক্ত অল্পতা, চোখ হচ্ছে নখ চামচ আকৃতি হয়ে বেঁকে যায়, পেটের অসুখ হয়, কিডনির অসুখ হয় ইত্যাদি। আর শেষে রয়েছে আয়রন, আয়রনের কি কি রয়েছে দেখে নাও, কি লিখবে সরি ক্যালসিয়ামে কি লিখবে, ক্যালসিয়ামে লিখবে রিকেট রোগ হয়, আর আয়রনে লিখবে রক্ত অল্পতা, অ্যানিমিয়া, পেটের অসুখ, এগুলো লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা, মানব দেহে ফাইটোকেমিক্যালের দুটি গুরুত্ব লেখো। এখানে দেখো মোট তিনটে দেওয়া রয়েছে, যেখানে দুটো তোমার লিখে দেবে এখান থেকে।